হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমরা একটু মেলায় যাব, সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি মেলায়, কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদোলের মেলা হচ্ছে। তো ফ্যামিলির সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর এই কানের দুলটা আমি বারোদোলের মেলার থেকেই কিনেছিলাম আগের বছর, আর এই বছর সেটা পরেই মেলায় যাচ্ছি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে মোটামুটি। চলো যাওয়া যাক। এটা হচ্ছে রাজবাড়ির গেট। আর আমার হাতে কিন্তু ফোনটা ছিল না, ফোনটা ছিল আমার একটা ভাসুরের ছেলে মানে রাজের হাতে। তো ওই পুরো মেলার ভিডিওটা মানে করেছে, যখন যখন পেরেছে তখন তখন ও ভিডিও ক্লিপ নিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আমরা ভেতরে অলরেডি ঢুকে গেছি মেলার ভেতরে। তো আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও। মেলাটা কিন্তু বেশ বড় বড় হয়, প্রত্যেক বছরই তো হয় এই মেলাটা, আর 1 মাস করে থাকে মেলাটা। তো দেখো, মেলাটা কিন্তু অনেকটাই বড়, আর ভিড় কিন্তু খুব একটা ছিল না, বেশ হালকাই ছিল। আমরা যেহেতু 7:30টার দিকে মেলার মধ্যে ঢুকে গেছি, তো ভিড় খুব একটা ছিল না। কিন্তু আমরা যখন বেরোচ্ছিলাম মেলার থেকে ওই 9:30টার দিকে, তখন কিন্তু বেশ ভালোই ভিড় আস্তে আস্তে হচ্ছিল। মেলার মধ্যে ঢুকে দেখতে পাই এখানে একটা দাদা ভাই, আমাদের ছোট্ট আশমিকা, মানে আশমিকাকে তো হয়তো সবাই চিনেই গেছো এতদিন, কারণ সোশ্যাল মিডিয়াতে তো এটা ভাইরাল হয়ে গেছে। আমাদের রানাঘাটেরই একটা ছোট্ট শিশু, যার একটা রোগ হয়েছে, মানে খুবই রেয়ার একটা রোগ। তো সেই রোগের জন্য 16 কোটি টাকা প্রয়োজন। যদিও আমি অনলাইনের মাধ্যমে এর আগেই অনেক দিন আগেই ডোনেট করে দিয়েছিলাম, তারপরেও কিন্তু দুষ্টুকে দিয়ে আমরা অল্প কিছু এখানে ডোনেট করা হয়েছে আমাদের তরফ থেকে। তো তোমাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আশমিকার চিকিৎসার জন্য প্রায় কিন্তু হিউজ পরিমাণে টাকা কিন্তু জোগাড় হয়ে গেছে, আর অল্প কিছুই প্রয়োজন। আর ওর সময়টাও কিন্তু চলে আসছে, মানে সময়টাও প্রায় শেষের দিকে। ডক্টর যে টাইমটা ওকে দিয়েছিল সেটাও প্রায় শেষের দিকে। তো তোমরা যারা যারা আশেপাশে আছো, মানে এই মেলা টেলায় ঘুরছো, মেলার মধ্যে ঘুরছো, তো অনেক টাকা তো অনেক দিক দিয়ে খরচা করছো। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, দয়া করে তোমরা যার যেমন সামর্থ্য, যে যেমন পারো, এই দাদাভাইটাকে একটু মানে সাহায্য করো, ডোনেট করো এই দাদাভাইটার কাছে। আশা করি দাদাভাইটা ওদের বাড়িতে ঠিক পৌঁছে দেবে টাকাটা। তো এইটুকুই বলার ছিল তোমাদের। তো চলো, মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই আবার।
ফাইনালি অনেক ঘোরাঘুরির পরে আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম, অল্প মানে ক্লিপ টিপ কিনলাম আমরা। তো একটা দোকান থেকে ক্লিপ টিপ কিনে নিয়েছিলাম আমরা। আর এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ বাচ্চা আমাদের কাছে 3টে বাচ্চা আছে, তো বাচ্চাগুলো খুব জ্বালাতন করছে। তো এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে মেলার থেকে বেরিয়ে যাব আমরা। দেখো 3 বোনই কিন্তু উঠে পড়েছে নাগরদোলায়, মানে 3জনাই উঠে পড়েছে নাগরদোলায়। ওরা ঘুরছে আর খুব আনন্দ করছে, মজা করছিল। বললাম না, মেলায় খুব বেশি একটা ভিড় ছিল না, বেশ হালকা পাতলাই ছিল। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল, খুব একটা গরম ছিল না। তো যাই হোক, মেলাতে আমরা খুব মজা করেছি সবাই মিলে। তো এই হচ্ছে রাজ, যে কিনা ক্যামেরাটা ধরে পুরো মেলার ভিডিওটা আমাকে করে দিয়েছে। তো ওই আমাকে ভিডিওটা পুরো করে দিয়েছে, তাই আমি এখন তোমাদের দেখাতে পাচ্ছি। তো
দেখো আমরা কিন্তু মেলার বাইরে বেরিয়ে গেছি, মানে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো আমাদের গাড়িটা বেরোলে আমরা চলে যাব বাড়িতে। আর অনেক ঘোরাঘুরি হয়ে, আর আমাদের কাছে কিন্তু 3টে বাচ্চা ছিল, মানে আমার 2 ননদের 2টো মেয়ে আর আমার মেয়ে। তো 3টে বাচ্চাই ছিল, তো ওদেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো। তো তাই জন্য আমরা মেলাটা পুরো কিন্তু ঘোরা হয়নি, পুরো তোমাদের দেখাতে পারিনি। তাই দেখো ভিডিওটা কত বড় হয়ে গেছে। আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরিনি। তো ইচ্ছা আছে আরও একদিন আসবো মেলায়, বেশ ভালো করে ঘুরবো। তো দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি, আর দেখো চুলের অবস্থা কি হয়েছে। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো, মেয়েকে খাওয়াবো, তারপরে আমরাও খাওয়া দাওয়া করব, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর মেলাতে আমরা বেশি কিছু খাইনি, কারণ বাড়িতে রান্না হয়েছিল, তাই অল্প কিছুই খাওয়া। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।